টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়ির পাশে যে এখানে কনস্ট্রাকশন হচ্ছে ওইখানে প্রচণ্ড শব্দ সহকারে কিছু কাজ করছে, প্রচণ্ড আওয়াজ, মানে পাগল পাগল অবস্থা, কানের আর কি মাথা খেয়ে নেওয়া যাকে বলে সেরকম একটা ব্যাপার। তাই জন্য আওয়াজটা শোনাবো বা আপাতত একটু বন্ধ হয়েছে বলে আমি ভিডিও রেকর্ডিংটা করছি এবং এই মাইকের ব্যবহার করছি যাতে তোমরা একটু বেটার শুনতে পারো আমার কথা। যাই হোক, সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার না হচ্ছে, প্রিয়াঙ্কা এখনও খাচ্ছে। এবার বেরোবো আমরা হচ্ছে মাছের বাজারে, মাছের দোকানে মাছ আনতে হবে, অনেক দিন মাছ শেষ হয়ে গেছে। মাঝখান থেকে ওই ফ্রেশ টু হোম থেকে আনিয়েছিলাম কাতলা মাছ, ভালো ছিল কিন্তু প্রচণ্ড ছোটো সাইজের মাছ ছিল, কাঁটা প্রচুর। বলছি এখন ম্যাক্সিমাম টাইম বই নিয়েই বসে থাকে মার সাথে। কালকে তো টিভি ঘুরিয়ে ঘুরিয়ে কি এলো, ছোটা বিন, এই রে ছোটা বিন না কি জানি, ডোরেমন, এই ছোটা থেকে ডোরেমন আর দিদি দেখতে পাগলের মতো। তখন তো ডোরেমন আর ওই যে আরেকটা কি ছিল, শিনচান, এই বইটা কোকোমেলনও ছিল ছিল। ও কোকোমেলন অনেক পুরনো। এই বইটা রিসেন্ট আনিয়ে দিয়েছি, কিন্তু অন্য নামে হার্ড কভার এইটা আর এইটা এবিসি। এই বইয়ের বাকি যে কটা এই সিরিজের বাকি আরও 5খানা বই, সেই 5খানা বই মধুমিতা দি পাঠিয়েছিল বরফিকে বেশ কিছুদিন আগে, বাট রিসেন্টলি ওটা বার করে দিয়েছি। মানে এই কয়েকটা, মানে ওইগুলো যেহেতু ওগুলো নিয়ে প্রচণ্ডভাবে ইনভলভ থাকছে, তো তাই জন্য আরও ওই সেটের জাস্ট 2টো বই বাকি ছিল, সেই 2টো আনিয়ে দিয়েছি। এরকম পেলে আরও আনিয়ে দেবো। এরকম হার্ড কভার হার্ড পেজেস হলে কি হয়, ও আরামসে খেলতে পারে, কিছু পেন ফেন দিয়ে বা পেন্সিল বা কালার পেন্সিল দিয়ে লিখলে এগুলো মোছা যায় ইজিলি, আর ছিটতে পারে না চট করে। তো তাই জন্য এই বইগুলো ওর জন্য বেস্ট। মানে এখন আবার থ্যাংক ইউ জানাচ্ছি মধুমিতা দিকে আর তপেশ দাকে, ওকে এই বইগুলো দেওয়ার জন্য। এগুলো প্রচণ্ড ইউজফুল। A for apple, B for apple, B for no B for দেখা ওই তো বলছে B for না B for না, ওটাই বলতে চাইছে। দি বলছে গোল করছে। কি বল ও কিরম ডাকে, ডি ফর দেখাও কি ডি ফর এটা তো নাও, এটা ডি ফর কি বলো, ও কিরম করে এটা কি বলে দাও। ডি ফর ডগ বলে দাও, কিরম করে ডাকে, কেমন করে ডগ কেমন করে। এটা লাইলা দিদি করে, লাইলা দিদি। আর বোঝ দাদা কেমন করে, গো গো। ই ফর এলিফ্যান্ট, তলায়। ই ফর বলো এলিফ্যান্ট। কেমন করে এলিফ্যান্ট কেমন করে দেখিয়ে দাও একটুখানি, দেখিয়ে দাও একটু হাতে করে কেমন করে, কি হাতটা তুলে দেখিয়ে দাও কিরম করে এলিফ্যান্ট, এরম করে সুরটা তুলে দেখিয়ে দাও কিরম করে। এফ ফর কি ঠিক করে বলো, এই তো আমরা ফিশ আনতে যেতে হবে আমাদের। জি ফর ফিশ আনলে Grapes. খাবে বলছি। এইচ ফর হর্স। খা করছে রোদ্দুর, আমরা বেরোচ্ছি মাছ আনতে এখন। মানে জাস্ট বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, বাজে গরম। এই অফিসে যাই আসি তো, মানে একটু যে লাঞ্চের জন্য বেরোবো সেই ইচ্ছেটাও করে না। আনিয়ে খাই, বা আমাদের অফিসে একটা ক্যান্টিন মতো আছে, ক্যান্টিন মানে ওই ডাব্বা সার্ভিস, তোমার কেরিয়ারে করে খাবার নিয়ে আসে, হোমলি ফুড, বাড়ির খাবারের মতোই। তো সেইখান থেকে অর্ধেক দিন খেয়ে নিচ্ছি আজকাল। এমনি ডাল ভাত এইসব থাকে, মাঝে মধ্যে চিকেন থাকে, পাঁপড় মিষ্টি, এইগুলো দিয়ে কাজ চালাচ্ছি। হ্যাঁ ভালো, মানে ওই আর কি, ওটাই তো ভালো বাড়ির খাবার। হ্যাঁ বাড়ির মতোই খাবার, ওই জন্যই খাচ্ছি আরও। আর কি বলে, সুইগি জোম্যাটো অ্যাভয়েড করছি আপাতত, এই কিছুদিন হলো, অনেকদিনই হলো। হ্যাঁ আমাদের আজকে আড়ার ফুটতে যাবে তো নাকি, ওইখানে যে ওখানে মাছটা চোখ বন্ধ করে ভালো পাওয়া যায় না, অ্যাকচুয়ালি চিংড়ি মাছও নিতে হবে, আর ওই কারণে কাতলা মাছ ওখানে বড় বেশ পাওয়া যায়। এইটাতে সেদিনকে লাস্ট আমরা গেলাম, সেটাতে কাতলা মাছ ছিল না, হ্যাঁ তো সেই কারণে রিস্ক না নিয়ে ওখানেই যাই। বাবা কি এসি কমাই আগে, গরম বাবা।
পুরো কলকাতা ফিল হচ্ছে, কারণ ঘাম হচ্ছে লিটারালি, মানে কি বলবো আর, জাস্ট মনে হচ্ছে আমরা কলকাতাতেই আছি। হ্যাঁ একদম, কলকাতায় তো আরো বেশি গরমটা, বাট আমাদের মানে ব্যাঙ্গালোরে এই গরমে আমাদের ফিলটা অনেকটা বেশি হচ্ছে। আর সাউথের রোদের মানে জোরটা যে ইন্টেন্সিটিটা, সেটা মানে আর কি প্রচন্ড শেষ করে দিচ্ছে। বলছি তো বেরোতে ভয় লাগছে, আর কিছু না। আজকে মাছের দোকানে এসে একদম খুশি হয়ে গেছি। গলদা চিংড়ি, আর গলদা চিংড়ি এই দামে 640 টাকায় গলদা চিংড়ি, যথেষ্ট ভালো সাইজ, একদম খুব ভালো ডিল। আমরা 1 কিলো গলদা চিংড়ি নিলাম, আর নর্মাল চাপড়া চিংড়ি যে সাদা চিংড়ি ওটা নিলাম। কাতলা তো নিয়েইছি, একটা 4 কিলো 100 প্রায় 200, ওইটা কাতলাটা নিলাম, বিশাল বড় সাইজ কাতলা। আর পাবদা আজকে কি বড় বড়, হ্যাঁ পাবদা পার্শে সবই বড় সাইজ, মানে ওই আমার মনে হয় বড় পার্শেটাকে ভাঙর বলে। হ্যাঁ, তো ওইটা নিলাম, 1 পিস নিয়েছি, হাফ কেজি হলো। মেনলি বেসিক্যালি আমরা এই মাছগুলো নিই 2 সপ্তাহ চালানোর জন্য, 2 সপ্তাহ যাতে ঠিকঠাক করে চলে যায়। যদি কম পড়ে তাহলে এই ভাঙরটা কাজে আসবে লাস্টে। হ্যাঁ, প্লাস চিংড়িও আছে মাঝে মধ্যে, চিংড়িও খাবো। মামা মামা দুপুরে রান্না ফান্না শেষের দিকে দিদি অনেকটা এগিয়ে রেখেছিল বরফির ঝোল, আমরা জাস্ট মাছটা এনে দিলাম। আমরা মাছের ভাজা খাচ্ছি না, আমরা মাছের ঝোল খাবো আজকে, মাছের হলুদ ঝোল। এই গলদা চিংড়িগুলো আনলাম, এখান থেকে 5টা বেছে রাখা হয়েছে, এগুলো 6টা কালকের জন্য, আগামীকালের জন্য। এটা আগামীকাল কি আছে সেটা বলো, কেউ জানে না। কালকে বেসিক্যালি ঐশী আর সৌম্য আসবে লাঞ্চে, দুপুরবেলা, লাঞ্চ তো দুপুরবেলাই হয়। যাই হোক, ঐশী বেসিক্যালি একদিন আবদার করেছিল যে মাছের ঝোল ভাত খাবে। হ্যাঁ, ভালো ভালো খাবার বানাও সবসময়, সিম্পল কিছু, তো সিম্পল মাছের ঝোলের ভাত কালকে হবে। সারি কিছুটা প্রিয়াঙ্কা এগিয়ে রাখছে, মানে নুন হলুদ মাখিয়ে এটা আমরা ম্যারিনেট করে বেসিক্যালি ফ্রিজে রেখে দিচ্ছি। এইটা হবে, গলদা চিংড়ি হবে, আর হবে হচ্ছে কাতলা মাছের কালিয়া, তার সাথে ডাল ফাল তো এটা ওটা থাকবেই। আজকে লাঞ্চে হয়েছে মাছের হলুদ ঝোল, এটা আমার মামির থেকে ইন্সপায়ার্ড, মামি খাওয়াতো ছোটোবেলায় মামার বাড়ি গেলে। আর হয়েছে ডাল, আলু ভাতে, এবং মাদের জন্য একটা তরকারি হয়েছিল, ডাঁটা, পালং শাক, উচ্ছে এইসব দিয়ে। হয়ে গেছি, আমরা বেরোচ্ছি, এখন যাচ্ছি HSR। প্ল্যান আছে, কয়েকজনের সাথে দেখা হবে, তোমরা সঙ্গে থাকো, সবটাই দেখাবো তোমাদের। এই যে বাবা মা সবাই রেডি। না আমি আর নেবো না। চলে যাচ্ছে ও, একটু হাইফাই করে দাও, সেটা হাইফাই করে দাও। আচ্ছা নাবিদা দুষ্টামি করছে। ওই দেখ কি সুন্দর হাত বাড়িয়েছে, ওই দেখ এটা হাত বাড়িয়েছে, হাইফাই হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক আচ্ছা এইটা হচ্ছে টিনটিন, এটা বসে নতুন বন্ধু করে দাও, হাইফাই করে দাও। ও এখন নিজের জিনিসটা নিয়ে ওর ওইখানে কিছু একটা বান মাস্কার কাছে যাচ্ছে। না, ওইখানে ইরানি চা থেকে ধুম ধুম করছে, বক্সিং প্র্যাকটিস করছে। আমরা HSR এসছি, HSR এসে আজকে দেখা করার প্ল্যান হয়েছিল পিয়ালিদি আর শান্তনু দাদের সাথে। নীলও আছে এখানে, প্লাস এখানে এসে গ্রুপটা আরও বড় হয়ে গেছে, আরও সরি নীলের বন্ধু কয়েকজন রয়েছে এখানে, সবার সাথে বন্ধুর ফ্যামিলি সবাই মিলে বেশ এইখানে আড্ডা জমে গেছে। এই টেবিলটা আপাতত দখল করে রেখেছি আমরা লাস্ট 1.5-2 ঘন্টা ধরে।
আর বরফির একটা নতুন বন্ধু হয়েছে, দেখাই। পকেটে হ্যাঁ চাইছে, না না ওকে দেবো না আমি। বলছে আমরা আজকে দেখা করে কারণ পরশু দিনকে আমার আবার আম্মুর যাওয়ার আছে। ওটা আমি বাংলায় বলে যাচ্ছি। এইটা ভেজ। ও বাবার ছবি দেখলে হ্যাঁ খাও। হ্যাঁ খাও মোমো, কিছু নেই, ভেতরে সেদ্ধ করা, এখানে কোনো অসুবিধা নেই। মোমো হ্যাঁ এ সেদ্ধ করা, কোনো অসুবিধা নেই, খাও। রান্না খুব পছন্দ। আমরা এসে চা খেয়েছি, চা খেয়ে এখন মোমো চলছে, ভেজ মোমো আর চিকেন মোমো। আমরা বলো, বহুদিন বাদে দেখা, অনেকদিন পর দেখা রানাদের সঙ্গে, খুব ভালো লাগছে। দেখার মানে এটা অনেক ডিউ ছিল, তো এটা এরকম ভাবে দেখা হবে আর সবার সাথে। ইনডোরের থেকে আউটডোরে ভালোই হচ্ছে আমাদের। হ্যাঁ একদম একদম। গেল বসে এই তো হাই আরে সে করো কোথায় কোথায় ঘুরে এরপরে বেড়াচ্ছে। বরফি গাড়ি চালিয়ে আমাদের নিয়ে আসবে কদিন পরে, দেখো। হ্যাঁ ভগবান আমি এন্ট্রি করতে দিয়েছি বলে এরকম করে আমরা বাঙালি রেস্টুরেন্টে খাবার স্প্রিতে রয়েছি, লাস্ট দিন কষে কষা, আজকে বেঙ্গলি ফান ফুডস। চলো লেটস সি। বাবা কোথায়? এটা পয়লা বৈশাখ, যতবার দেখাবে ততবার তোমাদের গিফট নিয়ে আসতে হবে। না না পয়লা বৈশাখের একটা হ্যাঁ থ্যাংক ইউ। আন্তরিকতাটা বিরাট ব্যাপার। সবার আগে বরফি ডিনার সেরে নিচ্ছে। এদিকে এদিকে তাক। গুড ফুড অ্যান্ড গ্রেট পিপল, এর থেকে ভালো কোনো কথা খুঁজে পেলাম না আজকে সন্ধেটা বর্ণনা করার জন্য। কখন যে কার সাথে কিভাবে কোথায় আলাপ হয়ে যায় সত্যি বলা যায় না। যেমন আজকে আমাদের হয়েছিল কাকু, দেব, রিয়া এবং টিনটিনের সাথে। থ্যাঙ্কস টু শান্তনুদা, পিয়ালিদি অ্যান্ড নীল আজকে সুন্দর সন্ধেটা প্ল্যান করার জন্য। প্ল্যানটা যদিও অ্যাব্রাপ্ট, আজকে সকালেই আমরা ডিসাইড করেছি, বাট কোন দিন কীরকম কাটে সব ভগবান হয়তো প্ল্যান করে রাখে। খুব ভালো কাটলো আজকের সময়টা, এবং যেটা না বললেই নয়, বেঙ্গলি ফান ফুডস বিটিএম লেআউটের আমাদের সত্যি চমকে দিয়েছে। আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী ব্যাঙ্গালোরে বাঙালি রেস্টুরেন্টের একদম প্রথম সারিতে রাখা যেতে পারে বেঙ্গলি ফান ফুডসকে। দ্য ফুড ওয়াজ অসম। আমাদের ডিনার ডান, খুব ভালো খেলাম বেঙ্গলি ফান ফুডস, প্রথমবার খেলাম ব্যাঙ্গালোরে। থ্যাংক ইউ সাজেস্টিং। এবং আজকে ট্রিটটাও ছিল হচ্ছে শান্তনু দাদের তরফ থেকে, সৌরনীলের তরফ থেকে, এবং উপলক্ষটা কি উপলক্ষ MBA কমপ্লিট করেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই বাই বাই বলে অনেক কিছু প্ল্যান হচ্ছিল আজকে গিয়ে ওদের বাড়িতে আড্ডা দেওয়ার, এই করে আনলো। আজকে হবে না, লাইলা বোঝা আছে বাড়িতে, ওদেরকে গিয়ে খেতে দেওয়া, তারপর ঘুরতে নিয়ে যাওয়া, সব কাজ আছে। বাট আমাদের সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো। মানে তোমরা সবাই দেখেইছো শান্তনুদা, পিয়ালিদি, সৌরনীল এদেরকে, কিন্তু বাকি যাদের সাথে আজকে আলাপ হলো তারা সত্যি মানে যারা যেরকম হয় না তাদের সেরকম লোকজন মানে তারা পেয়ে যায়, এটা দেখেছি। তো সেরকম মাও বলছিল যে ভালো বেশ ওরা যাদের সাথে আলাপ হয়েছে। হ্যাঁ সেটাই। তো যাই হোক, বেশ ভালো কাটলো। আমরা এক্সপেক্টই করিনি এরকম কারোর সাথে দেখা হবে নতুন, আর দেখা হয় এত বেশি, মানে হয় না একটা দেখা হয় ভাইব ম্যাচ করে যাওয়া তাদের সাথে, মানে একটু মানে বন্ধুর মতোই হয়ে যাওয়া। হ্যাঁ কতদিনের পরিচয়। বুড়ো বয়সে বন্ধুত্ব, বুড়ো বয়সে বন্ধুত্ব হয়, সেটাই আর কি। হ্যাঁ বুড়ো বয়সে বন্ধুত্ব হয়, ওই একটা কারণেই হয়, যদি ভাইব ম্যাচ করে তাহলে ডেফিনেটলি হয়। যে সিচুয়েশনে মানুষ পড়লে তারা কি বিহেভ করবে বা আমরা কি বিহেভ করবো, সেটা যখনই আমরা বুঝতে পারি যে না অনেকটা একরকম, তখনই মনে হয় যে না এরা আমাদের মতো, এদের সাথে মেশা যায়। এই ব্যাপারটা এটা ভেবে ভালো লাগে। যাই হোক, না রানা বুড়ো হয়েছে, আমি এখনো বুড়ো হইনি, বুড়ি হয়নি। রানা যেটা বলছে বুড়ো বয়সে রানার হয়ে গেছে বুড়ো বয়স, আমার এখনো হয়নি, আমি এখনো ইয়াং। প্লিজ এরকম করে বলো না, হাসছো যে বড়। সাদা চুল তোমার, আমার এখনো হয়নি, কালো, দেরি আছে আমার। কোনটা শিশু? কার মনটা শিশু গো? কার তুমি বল? কার মনটা শিশুর কথা বলছে? রানার?
আমি কেন জগৎ বলবো? এই দেখো বলছে কিন্তু নিজে, তারপরে বলছে জগৎ বলবে। জগৎটাকে জগৎ জগতেই তো কই জগৎ? যা যা, জগৎ কেউ সাড়া দিচ্ছে না। যাই হোক, সবাই আসে বলে যারা। যাই হোক, চলো রান্নার সুখ্যাতি শুনে নিয়েছো তোমরা, এখন যাই বাড়ি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।